কিসের এত ভয় বলুন তো? যেখানে নিরপেক্ষ খবর তুলে ধরতেই মিলছে একেবারে হুমকি, মিলছে থ্রেট কল। নিরপেক্ষ খবর তুলে ধরে আমাদের ট্রাইব টিভি বাংলার একনিষ্ঠ কর্মী বাঁকুড়ার সাংবাদিক সিধু মান্ডি, তাকে এবার হুমকি দেওয়া হলো। এক নেতার বিরুদ্ধে উঠেছে অভিযোগ, বেশ কয়েকদিন আগে অশ্লীল ভাষায় গালিগালাজ থেকে শুরু করে হুমকি দেওয়া হয়, প্রাণে মারারও পর্যন্ত হুমকি দেওয়া হয়। ঘটনার প্রতিবাদ জানিয়ে রীতিমতো বুধবার বাঁকুড়া রানীবাঁধে প্রতিবাদ মিছিল আদিবাসী একতা মঞ্চের, অর্থাৎ ট্রাইব টিভি বাংলার পাশে সাধারণ মানুষ রয়েছে। বাঁকুড়ার ছবি দেখাচ্ছি, রীতিমতো বাঁকুড়ায় সাংবাদিককে নেতা থ্রেট এবং সেখানে হুমকি গালিগালাজ। মূলত খবর করতে যাওয়া হয়, একটা নিরপেক্ষ খবর তুলে ধরা হয়, এটাই তো একটা সংবাদ মাধ্যমের কাজ। আর সেখানেই কিসের এত ভয়? সেই ভয় থেকেই কেনই বা এত হুমকি, কেনই বা থ্রেট কল? এবং সেখানেই এক সাংবাদিককে, আমাদের একনিষ্ঠ সাংবাদিক বাঁকুড়ার সাংবাদিক সিধু মান্ডি দীর্ঘদিন ধরে খবর করছে, প্রতিবাদী খবর করছে, নিরপেক্ষ খবর করছে, এবং সেখানেই খবর তুলে ধরাই রীতিমতো হুমকির জন্য একটা বাধা হয়ে দাঁড়ালো। অর্থাৎ খবর তুলে ধরতেই পাওয়া যাচ্ছে হুমকি। একটা নেতার বিরুদ্ধে উঠে আসছে অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী নেতা এবং গোষ্ঠীতন্ত্রের খবর করতে গিয়েছিল, এবং সেই খবর তুলে ধরি আমরা। তারপর থেকে রীতিমতো থ্রেট কল, হুমকি, বার্তাগিনি কিছুই। আর যার জন্য সাধারণ মানুষ, এবার দেখুন এক্সক্লুসিভ দেখাচ্ছি ছবি, এক্সক্লুসিভ দেখাচ্ছি, সাধারণ মানুষও পাশে রয়েছে, ট্রাইব টিভি বাংলার আমাদের পাশে রয়েছে। আরও আপডেট নেব, গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত, কথা বলবো। অমিত পৌঁছে গেছে সেই জায়গায় একেবারে। অমিত, একেবারে নিরপেক্ষ খবর তুলে ধরা সংবাদ মাধ্যমের কাজ, আমরা সেই খবর করি। রীতিমতো কিসের এত ভয়? কোথা থেকে এত ভয় আসছে? খবর করতে গিয়ে রীতিমতো ভয়ের মুখে পড়ে এবার হুমকি দিচ্ছে, থ্রেট কল দিচ্ছে। অর্থাৎ ভয় তো তারা পেয়েছেন যারা হুমকি দিয়েছেন। আমাদের নীতি নির্ধারণের সুযোগ দিন। আমি যে বাঁকুড়া বনাধিকার আইন অনুযায়ী যে গ্রামসভা আছে সেই গ্রামসভা আদিবাসী মান্যতা দিন। এখানে একক করতে হবে। অর্থাৎ এখানে আদিবাসীদের যে অধিকার, অর্থাৎ আদিবাসীদের নিজেদের পরিচালনা করা, সেখানে উৎপাদন করা সেই সুযোগ। অমিত, একটু একটু সমস্যা হচ্ছে, তুমি একটু কথা বলার চেষ্টা করো, যিনি সেখানে মাইকিং করে তাকে একটু বলো, বিরত করো, এবং তার কাছ থেকে রিয়াকশন নেওয়ার চেষ্টা করো। ট্রাইব টিভি বাংলা হচ্ছে একমাত্র স্যাটেলাইট চ্যানেল, যে স্যাটেলাইট চ্যানেল ভারতবর্ষে আদিবাসীদের কথা বলে, আদিবাসীদের অভাব, অভিযোগ, সমস্যা, রীতি কালচারের কথা বলে। সেই ট্রাইব টিভি বাংলা সাংবাদিক, এই রানীবাঁধের সাংবাদিক সিধু মান্ডিকে কিন্তু হেনস্থা করা হয়েছে, তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে, এমনকি তাকে প্রাণী মারারও হুমকি দেওয়া হচ্ছে। এই প্রতিবাদে কিন্তু আজ আদিবাসী একতা মঞ্চ রীতিমতো রাস্তায় নেমেছে, বিক্ষোভ দেখাচ্ছে। এখানে সংগঠনের সদস্যরা রয়েছে, তারা কি বলবেন? আজকে আপনারা রাস্তায় নেমেছেন, কি বলবেন? আমরা লজ্জিত এই কারণে, রানীবাঁধের মতো আদিবাসীদের যেখানে সংখ্যাধিক্য আছে, বা যেটা ওই জঙ্গলমহলের গর্ভগৃহ, সেই রানীবাঁধের বুকে কেন কেন এই ট্রাইব টিভি তো শুধুমাত্র আদিবাসীদের কথা বলে, ভারতবর্ষের একমাত্র চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল যারা আদিবাসীদের কথা বলে, তাদেরকে হেনস্থা। হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে ট্রাইব টিভি যে আদিবাসীদের কথা বলছে, তাদের সেই সাংবাদিক, তাদেরকে সংবাদ মাধ্যম যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের উপর যে আক্রমণ, তাদের উপর নির্লজ্জ আক্রমণ, তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা, যারা গণতন্ত্রের রক্ষক, সত্যিটাকে বার করানোর পরে যারা নিরলস প্রচেষ্টা, তাদেরকে যে আক্রমণ, এটা আমরা ধিক্কার জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কি বলবে? দেখা গেছে বিভিন্ন সময় শাসক থেকে বিরোধী নেতারা কিন্তু আক্রমণ করেছে, হেনস্থা করেছে, কখনো ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে রাজনৈতিক দলের নেতারা, শাসক হোক কিংবা বিরোধী হোক। কি বলবে? হ্যাঁ, এখানে রাজনৈতিক দলের ব্যাপার নয়, আসলে যে মেঠো রাজনীতি শুরু হয়েছে এখানে। নিজের মতো যদি খবরটা হয়, নিজেদের মতো সংবাদটা হয়, তাহলে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ না হয়, তার শাসক যে কোনো রাজনৈতিক দল অশ্লীল গালিগালাজ তো আছে, যে যত বেশি অশ্লীল গালিগালাজ করতে পারছে তত বড় নেতা। আজকে সেই ট্রেন্ড চলছে। আজকে এই এই সংস্কৃতির পরিবর্তনের দরকার আছে। সংবাদ মাধ্যমকে নিজস্ব ক্যাটাগরিতে, নিজস্ব ট্রেন্ড অনুযায়ী, নিজস্ব বিচার বুদ্ধি অনুযায়ী সংবাদ অধিকার থাকে। সংবাদ, এই যে প্রকাশ্যে সংবাদ মাধ্যমকে একটু হুমকি দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কি বলে? সেটাই তো, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যে সাংবাদিক আজকে সত্যিটাকে বার করা, সাধারণ মানুষের কাছে খবর করার জন্য বা খবরটাকে প্রকাশ করার একটা দায়িত্ব নিয়েছে, তাদের উপর আক্রমণ অত্যন্ত নির্লজ্জ এবং এটাকে এই সুস্থ সংস্কৃতির পরিচায়ক নয়। আপনারা কি আগামী দিনে আরো প্রতিবাদে নামবেন? হ্যাঁ, আমরা যারা এই ঘটনায় জড়িত, তারা যদি দোষ ভুল স্বীকার না করেন, ক্ষমা না চান, আমরা আজকে এখনই রাস্তা বলবো এখন। গৌরব, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে যে ট্রাইব টিভি শুধুমাত্র আদিবাসীদের কথা বলে, গোটা আদিবাসী সমাজ কিন্তু আজকে ট্রাইব টিভির সাথে রয়েছে। ট্রাইব টিভির সাংবাদিককে হেনস্থা করার প্রতিবাদে কিন্তু রাস্তায় নেমে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে আদিবাসী একতা মঞ্চ। এবং যার সাথে কথা বললাম, তিনি এই মাত্র জানালেন তারা প্রয়োজন হলে তারা কিন্তু রাস্তায় নেমে রীতিমতো অবরোধ করেন। পাশাপাশি আরেকজনের সাথে কথা বলা, তারা কি বলবেন? একদম ট্রাইব টিভির সাংবাদিককে হেনস্থা করা হয়েছে। অত্যন্ত নিন্দনীয় বিষয় যে আমাদের একজন আদিবাসী সাংবাদিক এই এলাকায় একদম নিরপেক্ষ ভাবে, আমরা যেটুকু জানি নিরপেক্ষ ভাবে উনি সংবাদ
সাংবাদিকতা করছেন এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করছেন, সেইখানে একটা আঘাত অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়। আদিবাসী হিসাবে একজন লজ্জিত আমি যে এইরকম একটা ঘটনা, নিন্দনীয় ঘটনা, যে চতুর্থ স্তম্ভকে এখানে আঘাত করা হচ্ছে। আপনারা কি আরো আন্দোলনে বা প্রতিবাদে যাবেন? অবশ্যই আগামী দিনে এখানে আদিবাসীদের উপরে যারাই অত্যাচার করবেন তাদের বিরুদ্ধে আমরা কিন্তু পথে নামবো। আপনি তো ট্রাইব টিভি সম্ভবত নিয়মিত দেখেন। নিয়মিত দেখি আমরা, আমাদের উনি বন্ধু বটে এবং উনি আমাদের সাথেই থাকেন। তো আমি চাইবো যে নিরপেক্ষ সংবাদ এখানে পরিবেশন করে আসছেন, আগামী দিনে উনি করবেন। কিন্তু এখানে শুভবুদ্ধি সমস্ত মানুষকে অনুরোধ করব, আপনারা এই চতুর্থ স্তম্ভকে কখনোই কণ্ঠরোধ করবেন না। তাহলে কি এই যে ট্রাইব টিভি বাংলা বা ট্রাইব টিভি একেবারে আদিবাসীদের একেবারে সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রীতিনীতি কালচার অভাব অভিযোগের কথা তুলে ধরে, তার জন্যই কি ট্রাইব টিভি বাংলাকে এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে, তাদের সাংবাদিক এরকম ভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে? কি মনে হয়? এখন দেখুন, আদিবাসীরা এখন অত্যন্ত সংগঠিত, এই সংগঠিত রূপটাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছেন যে আদিবাসীরাই যদি সত্যি সত্যি জেগে ওঠে, আগামী দিনে ওরা যে করে খাওয়ার যে রীতি বা নীতি ওনারা অবলম্বন করছেন, সেইটা কোথাও যেন ওনাদের পিছিয়ে আসতে হবে, সেই জায়গায় কিন্তু ওনাদের আদিবাসীদেরকে পিছিয়ে রাখতে চাইছেন। আচ্ছা, কেন কেন সাধারণ মানুষের সাংবাদিকের উপর যদি এরকম ঘটনা ঘটে বা সাংবাদিককে যদি এরকম গালিগালাজ বা প্রাণে মারার হুমকি দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কথা কি বলবেন? একজন সাংবাদিককে যদি এইভাবে হেনস্থা করে সাধারণ মানুষের অবশ্যই এখানে নিরাপত্তা নেই। তো এখানে আমি অনুরোধ করব, পুলিশ প্রশাসন আছেন, ওনারা এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে দেখুন। কারণ এখানে রানীগঞ্জ এলাকাটা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা, এই শান্তিপ্রিয় এলাকাটাকে কোনো অবস্থাতে অশান্ত হতে দেওয়া যাবে না। এই বিষয়ে আরো গুরুত্ব দিতে বলবো প্রশাসনকে, গুরুত্ব দিতে বলবো পুলিশ প্রশাসনকে। আপনাদের সংগঠনের একজন সাথে কথা বলবেন যে প্রয়োজন হলে তারা রাস্তা অবরোধ করবেন। অবশ্যই আমরা 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 যদি এই বিষয়ে আমরা যেটা বিক্ষোভ সমাবেশ দেখাচ্ছি, উনি যদি এখানে ক্ষমা যদি না চান, তাহলে কিন্তু আমরা চাইছেন আপনারা যিনি এই ঘটনা ঘটিয়েছেন বা যিনি হুমকি দিয়েছেন বা ভাষায় গালিগালাজ করেছেন, তাকে কি আপনারা প্রকাশ্যে ক্ষমা চাইছেন? আমরা প্রকাশ্যে ওনাকে ক্ষমা চাইছি, যেন উনি এখানে এসে উনি ক্ষমা চেয়ে যান। দেখো, একেবারে গৌরব তোমাকে জানিয়ে রেখেছে যে নেতা আমাদের ট্রাইব টিভি বাংলার সাংবাদিক সিধু মান্ডিকে রীতিমতো অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এবং তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। আজ তার প্রতিবাদে একদমই আমরা সাধারণ মানুষের কথা তুলে ধরবো, আদিবাসীদের কথা তুলে ধরবো এবং নিরপেক্ষ সংবাদ করবো। তাদের থ্রেট কল আসুক বা হুমকি আসুক, তা কোনো বাধা নয়। সেখানে আমাদের তরফ থেকে ধন্যবাদ। রীতিমতো যারা সাধারণ মানুষ পাশে রয়েছেন, আমরা অনেক কৃতজ্ঞ, তারা পাশে থাকছেন। ধন্যবাদ তোমাকে জমির সঙ্গে থাকার জন্য, আপডেট রাখার জন্য। একেবারে ছবি দেখানোর চেষ্টা করলাম বাঁকুড়া রানীবাঁধ থেকে। বাঁকুড়ার সাংবাদিক, আমাদের সাংবাদিক সিধু মান্ডিকে রীতিমতো হেনস্থা করা হয়, রীতিমতো হুমকি দেওয়া হয় খবর তুলে ধরার জন্যই। আর যার জন্যই ট্রাইব টিভি বাংলার সাংবাদিককে হেনস্থার প্রতিবাদে আদিবাসী একতা মঞ্চ রীতিমতো বিক্ষোভ মিছিলে বসেছেন এবং পরবর্তী পদক্ষেপ না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাস্তা অবরোধ করবেন এমনটা জানালেন।